হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু পিএইচপি বেসিক কোর্স। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব পিএইচপি ক্লাস এর কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর কি, ডিস্ট্রাক্টর কি, এই জিনিসটা চলো বিস্তারিত দেখি। তো চলো সবার আগে আমি চলে যাবো আমার জ্যাম সার্ভারে। এখানে আসার পর আমার অলরেডি জ্যাম সার্ভার অ্যাপাচার মাইস্কুল চালু আছে। এখানে আমি অ্যাডমিনে ক্লিক করব এবং ড্যাশবোর্ডের পরিবর্তে আমি এখানে লিখবো আমার প্রজেক্টের নাম। আমার প্রজেক্টের নাম ছিল মাই প্রজেক্ট এবং আমি আমার কোড এডিটরটা এখন ওপেন করব, মাই প্রজেক্ট। আচ্ছা, এখানে একটু খেয়াল করে, এটা হচ্ছে আমার গত টিউটোরিয়ালের কিছু অংশ। এখানে আমি কি করেছি একটু তোমাকে দেখাই আবারও। দেখো, আমি একটা পিএসপিতে ক্লাস নিয়েছি, একটা পিএসপি সিনট্যাক্স, তার ভিতরে একটা পিএসপি ক্লাস নিয়েছি। তার ছিল ক্লাসটার নাম ছিল পার্সন এবং কার্লি ব্র্যাকেট দিয়ে ক্লাসের কোড লেখা শুরু। তারপর আমি একটা প্রপার্টিস নিলাম, ক্লাস প্রপার্টিস। এটা হলো পাবলিক। এটা হলো পাবলিকটাকে মূলত অ্যাক্সেস মডিফায়ার। এটা হচ্ছে পারমিশন দেয় যে এই প্রপার্টিসটা কে কে ব্যবহার করতে পারবে। এবং তারপর আমি একটা ফাংশন দিচ্ছি সেট নেম। এটা কি করে, এই ক্লাস অবজেক্টের একটা প্রপার্টি সেট করে, অর্থাৎ নামের ভ্যালুটা সেট করে এবং গেট কি করে, ওইটাই আবার গেট করে। ঠিক আছে। তারপর আমি একটা অবজেক্ট বানালাম ক্লাসের এবং সেখান থেকে আমি প্রথমে তার প্রপার্টিসটা সেট করলাম, তারপরে সেটা আবার গেট করলাম। তো এই কোডটায় আমরা যদি কনস্ট্রাক্টর দিয়ে করতাম তাহলে আমাদের কম কোড লেখা লাগতো। তো চলো কিভাবে সেটা করে আমি দেখাই। তো আমি সর্বপ্রথম চলে আসবো আমার এখানে আসার পর বাইরে একটা ফাইল নেব, নেওয়ার পর এখানে কনস্ট্রাক্টর ডট পিএইচপি এবং ক্লাস কোডের এখানে যতগুলো কোড ছিল সব কপি করলাম এবং কনস্ট্রাক্টরের ভিতরে পেস্ট করলাম। এটা আমার লাগছে না, খেয়াল করো। এখানে আমি একটা পিএসপি এনেছি। এখানে যদি আমি কনস্ট্রাক্টরটা নিতাম, তো কনস্ট্রাক্টর নিতে হয় কেমন, কনস্ট্রাক্টর কিন্তু পিএসপিতে একটা ফাংশন। তো আমি ফাংশন FUNCTIONS ফাংশন আন্ডারস্কোর ডবল আন্ডারস্কোর তারপর কনস্ট্রাক্টর CONSTRUCT কনস্ট্রাক্ট। এরপর আমরা নেব ফাংশনের প্যারামিটার। আমরা একটা প্যারামিটার নেব, তারপরে কোড ব্লক শুরু। এবং এখানে যে কাজটি করেছি আমরা, দিস ডট নেম $, দিস সিঙ্গেল আরো নেম অ্যাসাইন প্যারামিটারটার ভ্যালু, অর্থাৎ আমার যে প্যারামিটার দিয়ে এটা ক্লাসটি বানানো হবে সেই প্যারামিটার। ঠিক আছে। এবার কিন্তু আমার সেট নেম এই ফাংশনটা লাগছে না। ঠিক আছে। এবং এখানে আমরা যখন একটা অবজেক্ট তৈরি করব তখনই আমার এই প্যারামিটার জন্য এই কনস্ট্রাক্টর মেথডটা তখন কিন্তু এক্সিকিউশন হয়ে যাবে। ঠিক আছে। আমরা যখন একটা ক্লাসের অবজেক্ট বানাই তখন তার কনস্ট্রাকশনে যেই ফাংশনটি থাকে সেই ফাংশনটি অটোমেটিক্যালি এক্সিকিউশন হয় এবং ওই কনস্ট্রাক্টর ফাংশনটি যদি কোনো প্যারামিটার নিয়ে থাকে তো আমরা সেই ক্লাসের ভিতর সেই প্যারামিটারের আর্গুমেন্টটা দিয়ে দিই অবজেক্ট নেওয়ার সময়। তো আমি এখানে পার্সনের ভিতর এই কনস্ট্রাক্টর হিসেবে একটা প্যারামিটার ছিল, তো আমি একটা প্যারামিটারটা দিয়ে দেবো। আমার প্যারামিটার ছিল MOSNABI। আচ্ছা, এবার কিন্তু আমাকে সেট করার লাগছেন, তো আমি এই কোডটাও হাঁটালাম। ঠিক আছে। এবং আমরা যদি ডাইরেক্ট অলরেডি অবজেক্ট সিঙ্গেলারও গেট নেম করি তাহলে কিন্তু এটা এখনও এক্সিকিউশন হবে। আমি যদি আমার ব্রাউজারে আসার পরে এখানে যদি আমার ফাইলটার নাম লিখি, তাহলে কিন্তু আমি সেম আউটপুটটা পেলাম। ঠিক আছে। তাহলে কনস্ট্রাক্টর কি জিনিসটা বোঝা যাচ্ছে যে কনস্ট্রাক্টর একটা ক্লাসের ফাংশন, যেটা কিনা ফাংশনের যখনই অবজেক্ট নেওয়া হয় তখনই ওই ফাংশনটি এক্সিকিউশন করে এবং এই কনস্ট্রাক্টরের জন্য আমাদের অনেক লাইন কোড লেখা লাগে না। যেমন আমরা প্রত্যেকটা প্রপার্টিস, ধরো আমি তো এখানে একটা প্রপার্টিস নিয়েছি, এখানে যদি আমরা 4-5টা প্রপার্টিস থাকতো তাহলে 4-5টা ফাংশন লেখা লাগতো এবং প্রত্যেকটি অবজেক্ট নেওয়ার সময় 5টা ফাংশন আবার কল করা লাগতো। তাহলে কি আমাদের কোডের সাইজ হিউজ অ্যামাউন্ট হয়ে যেত। কিন্তু সেম কাজটা আমরা কনস্ট্রাক্টরের সাথে যদি করি তাহলে কি হবে, আমাদের ওই হিউজ পরিমাণ কোড লেখার আর প্রয়োজন না, এটা অটোমেটিক্যালি করতে থাকবে। তাহলে এটা হলো কনস্ট্রাক্টরের সুবিধা। এবং আরেকটা জিনিস দেখবো আমরা হলো ডিস্ট্রাক্টর। আচ্ছা, ডিস্ট্রাক্টরটা কি, কনস্ট্রাক্টর যেমন আমরা যখন একটা অবজেক্ট নিই তখন যেটা এক্সিকিউশন হয় সেটা হলো কনস্ট্রাক্টর, এবং ডিস্ট্রাক্টরটা কি, ডিস্ট্রাক্টরটা হচ্ছে আমরা যখন এই কোডের এই পুরো স্ক্রিপ্টটা যখন এক্সিকিউশন সম্পূর্ণ হবে ঠিক তখন ডিস্ট্রাক্টর মেথডটা কল হয়। চলো আমি একটা প্র্যাকটিক্যালি তোমার উদাহরণে দেখাই। সাপোজ আমার এখানেই একটা পার্সন ক্লাস এবং এখানে কনস্ট্রাক্টর আছে, তার নিচে আমার একটা ফাংশন নাম ডিস্ট্রাক্টর, ফাংশন আন্ডারস্কোর ডিস্ট্রাক্ট। এটার কোনো আর্গুমেন্ট আমরা নিলাম না এবং এখানে আমরা
লেখো ইকো আই অ্যাম ডিস্ট্রাক্টর, একটা সেমিকোলন দেওয়া লাগবে। ঠিক আছে, এই ডিস্ট্রাক্টর মেথডটা কিন্তু আমরা কোথাও কিন্তু কল করি, এটা ফাংশনের ভিতরে মানে ক্লাসের ভিতরেই আছে। তারপরে এটা এক্সিকিউশন হবে এবং এটা এক্সিকিউশন হবে মানে এই পুরো স্ক্রিপ্ট এক্সিকিউশন হওয়ার পরে। যদি আমি তোমাকে প্র্যাকটিক্যাল উদাহরণটা দেখি এবং আমরা যদি এখানে রিফ্রেশ করি, খেয়াল করি একটু নিচে আই অ্যাম ডিস্ট্রাক্টর, এই যে সবার পুরো স্ক্রিপ্ট এক্সিকিউশন হওয়ার পরে আমার ডিস্ট্রাক্টরটা এক্সিকিউশন হয়েছে। আমি যদি তোমাকে সোর্স করতে একটু দেখাই, দেখো এটা হলো আমার বডি ট্যাগ এবং বডি ট্যাগের ভিতরে যা আছে কন্টেন্ট, এবং এই বডি ট্যাগ শেষ হওয়ার পূর্বেই কিন্তু ডিস্ট্রাক্টর আছে। এই বডি ট্যাগ আর লাস্টে যে এইচটিএমএল এর বডি ট্যাগটা থাকে এটা কিন্তু পিএসপি অটোমেটিক্যালি করে। কেমন, আমি যদি তোমাকে এই জিনিসটাও দেখাই, দেখো আমি কিন্তু এখানে বডি ট্যাগ পর্যন্ত কন্ট্রোল এক্স করলাম, কিন্তু আমার এই স্ক্রিপ্টার কিন্তু বডি ট্যাগ নাই। তারপরেও যদি আমি রিফ্রেশ করি, তারপরে এখানে দেখো বডি ট্যাগ ক্লোজই আছে। দেখো তারপর দেখো বডিটা কি ক্লোজ আছে, তার মানে কি এটা কিন্তু পিএসপি অটোমেটিক্যালি লেখছে, আমাদের লেখা লাগছে না বডি ট্যাগের এইচটিএমএল ট্যাগ। তার মানে কি পুরো স্ক্রিপ্টটা এক্সিকিউশন হওয়ার পরে আমার এই ফাংশন ডিস্ট্রাক্টর ফাংশনটা এক্সিকিউশন হচ্ছে। তো এমন অনেক সময় লাগে যে আমার পুরো স্ক্রিপ্টটা এক্সিকিউশন হওয়ার পরে একটা স্পেসিফিক টাস্ক করা লাগে, তো সেই সমস্ত প্রপার্টিসগুলো আমরা ডিস্ট্রাক্টর মেথডের ভিতরে লিখি এবং যেই প্রপার্টিসগুলো আমাদের অবজেক্ট তৈরি করার সঙ্গে সঙ্গে লাগে, এক্সিকিউশন হওয়ার প্রয়োজন লাগে, সেগুলো আমরা কনস্ট্রাক্টর মেথডের ভিতরে এক্সিকিউশন করে। তো এটা ছিল কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টর, খুব ইউজফুল একটা মেথড। আজকের ভিডিও এই পর্যন্ত, তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করেন। আল্লাহ হাফেজ।